মাত্র 250 টাকা। বোলপুরে এসে এটা কিন্তু আদিবাসীদের এইটা দেখার জন্য কিন্তু সত্যি খুব ভালো লাগে। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা ঠিক সেখান থেকেই স্টার্ট করছি। এখন আছি ভারত সেবাশ্রম সংঘ বোলপুর। আর কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমাকেও ভালোবাসা দিও সেই কামনাই করছি করে এই ভিডিওটা স্টার্ট করছি। আর যাচ্ছি এখন সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে আমি কোনোদিন যাইনি, তো চলো একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে। একদম ভারত সেবাশ্রম সংঘের গেটের বাইরে থেকেই এরকমভাবে টোটো পেয়ে যাবে চতুর্দিকে ঘুরতে যাওয়ার জন্য। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি তাই আমি বাইক নিয়েই ঘুরতে চলে যাচ্ছি। আমার এখান থেকে ফার্স্ট ডেস্টিনেশন হলো কঙ্কালীতলা, তারপর ওখান থেকে যাব সোনাঝুরি হাট। হচ্ছে কঙ্কালীতলা মন্দির ঢোকার গেট। মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকে যতটা পারলাম ততটাই তুললাম। আর এবার চলে যাব সোনাঝুরি হাটে, কারণ মন্দিরে যখন ফটো তোলা যাবেই না তখন আর থেকে কি করব। আর পুজো আমি দিইনি। আর এইখানে মায়ের এটা সতীপীঠের শেষ পীঠ। আর এখানে মায়ের কাঁখাল পড়েছিল এই কুণ্ডটাতে, যে কুণ্ডটাকে আলাদা করে রাখা হয়েছে, যদিও খুব নোংরা। জানি না কেন এরকমভাবে নোংরা করে রেখেছে, এটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। তো চলো এগোই। সোনাঝুরি হাটে কিন্তু শাড়ির দামটা সত্যিই খুব কম। এই দাদা আমাকে একটা শাড়ি দিয়েছে, এই যে মাত্র 250 টাকা। এই পাঞ্জাবিটার দাম পড়ছে মাত্র 250 টাকা।
সোনাঝুরি হাটে যে সব জিনিসের দাম কম এমনটা নয়, একটু দরদাম করতে হবে এই আর কি। আমি যেটা নিলাম সেটাও দরদাম করেই কিনতে হলো, কিছু করার নেই। মাসি ডুগডুগিটা কত দাম? মাত্র 250 টাকা। আরো কয়েকটা নিচ্ছি। বোলপুরে এসে এটা কিন্তু আদিবাসীদের এইটা দেখার জন্য কিন্তু সত্যি খুব ভালো লাগে। এইখানেই বানিয়ে এখানেই বিক্রি করছে। এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না, একমাত্র সোনাঝুরি হাটেই দেখা যায়। আজকে সোনাঝুরিতে কিন্তু খুব ভিড়, তো সেরকমই প্রচুর লোক এখানে ঘুরতে এসছে, কেনাকাটি চলছে, কিন্তু একটু বার্গেনিং করে কিনতে হবে। আমিও কিনেছি, কিন্তু বার্গেনিং করে, প্রচুর বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু গলায় কোপ দিয়ে দেবে। সোনাঝুরি হাট ঘুরে নিয়েছি, এবার লাঞ্চ করার পালা। আর হচ্ছে না, পেটে ছুঁচোয় পুরো ডন মারছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে লাঞ্চ করতে যাই, তারপর ওখানে গিয়ে আবার কথা বলছি। সোনাঝুরি হাট ঢোকার বেরোনোর রাস্তাটা খুব ন্যারো, তাই এরকম জ্যাম হয়। আর ঠিক আমার পিছনে এই যে সোনাঝুরি হাট বসে আছে, আর হাট ঘুরে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সত্যিকারে দাঁড়িয়েছি একটু চা খেতে, কারণ চা খাওয়া হয়নি, তখন থেকে বাইক চালাচ্ছি, রাস্তা খুব জ্যাম ছিল। রাতের ভিডিও আর বানাচ্ছি না, একদম কথা বলছি তোমাদের সঙ্গে বাড়ি ফিরে, কারণ রাস্তা পুরো অন্ধকার, কোথাও কিছু দেখানোর নেই। রাস্তার এতটাই অন্ধকার যে দেখানো যাবেও না। তো চলো একবারে ফিরে তোমাদের সাথে কথা বলি। জাস্ট বাড়ি ফিরেছি আর ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। রাইড সেফ। জয় হিন্দ।